যারা যারা এখন এখানে সেখানে আছেন সবাই একটু করার জন্য এবং আমাদের জন্য আমাদের যদি কিছু মেসেজ শর্ট মেসেজের জন্য তাদের উপর আমাদের সম্পদের নির্দিষ্ট কিছু সম্পদের পার্সেন্টেজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 17 এবং 18 রোজার ব্লগটা একসাথে শেয়ার করে দিচ্ছি। আমরা 17 রোজায় একটা ইফতার মাহফিলে যাচ্ছিলাম। ইউনিভার্সিটি মালয়েশিয়াতে বিশাল একটা ইফতার মাহফিল ছিল। তো ইউনিভার্সিটি মালয়েশিয়ার ভিতরটা আসলে অনেক বেশি সুন্দর আর অনেক বড়। আমি এর আগে মনে হয় একবার কি দুইবার যাওয়া হয়েছিল। একবার তো মাস্ট গিয়েছি, আরও একবার মেবি যাওয়া হয়েছিল। এটা নিয়ে আমার তৃতীয়বার হতে পারে বা দ্বিতীয়বারও হতে পারে, যাই হোক। তো অনেক বড় একটা ইউনিভার্সিটি, এটা দেখতে খুব সুন্দর। মালয়েশিয়ার অনেক র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটাতে পড়ার স্বপ্ন আসলে সবার থাকে। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি একটা ইফতার মাহফিলে সবাই মিলে। ভালো লাগছিল হঠাৎ, মানে লাস্ট মোমেন্টগুলোতে ইফতার মাহফিল পড়ছিল, ইফতারটা একটু বাইরে করা হচ্ছিল, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো এই তো যেখানে আমাদের ভেন্যুটা ছিল এখানে, তো ভেন্যুর কাছে চলে আসছি অলরেডি। এখন জাস্ট ভিতরে ঢুকে যাব। আর আজকে আমরা খুব দ্রুতই আসছি, কারণ লাস্টের বার যে ইফতার মাহফিলটা ছিল ওইটাতে অনেক লেট করে গিয়েছিলাম আমরা। একদম গিয়ে মানে আজানের ঠিক 20 কি 25 মিনিট আগে আমরা গিয়ে ওখানে পৌঁছিয়েছিলাম। আজকে আমরা একদম প্রোগ্রাম শুরু হওয়ার আগেই চলে আসছি, মোটামুটি প্রায় প্রোগ্রাম শুরু হওয়ার 10 মিনিট আগে। তো সবাই মিলে আর কি যাচ্ছিলাম, একসাথেই এসেছি। ভালো লেগেছে প্রোগ্রামটা অনেক। আর এই তো এখন প্রোগ্রাম শুরু হবে। মহিলারা এক পাশে বসেছে আর পুরুষরা সবাই আরেক পাশে। ওই তো আয়াতকে দেখা যাচ্ছে, দেখেন আয়াত হাই দিচ্ছিল আমার ভিডিও করা দেখে। আর আয়েশার দুষ্টু মেয়েও একবার এই পাশে একবার ওই পাশে বসছিল আর কি। ভালোই লাগে আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে গেলে, অনেক ভালো লাগে। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শোনা যায়, যা জানি না অনেক কিছু জানা যায়। ইসলাম সম্পর্কে অনেক কিছু জানা যায় আমাদের। সো অনেক ভালো লাগে, পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়, সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময় আসলে ওখানে পার হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরকে কেন্দ্র করে সূরাটি। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের সকলের ডক্টর শাহিন ভাইকে তার উপস্থাপনা করার জন্য, উদ্বোধনী কথা এবং আমাদের জন্য আমাদের যদি কিছু মেসেজ শর্ট মেসেজের জন্য বিষয়গুলো জানি। জাকাত মূলত অর্থ হচ্ছে পবিত্রকরণ, বৃদ্ধি করা। আমরা যখন জাকাত দিই, আল্লাহ তাআলা আমাদের সম্পদকে পবিত্র করে বাড়িয়ে দেন। এবং প্রতি বছর যারা সামর্থ্যবান তাদের উপর আমাদের সম্পদের নির্দিষ্ট কিছু সম্পদের একটা পার্সেন্টেজ আমাদেরকে সুনির্দিষ্ট খাতে দিয়ে দিতে হয়, দান করে দিতে হয়। এটাই হচ্ছে জাকাত। আমরা যেমনটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রিবাকে মুছে দেন এবং সাদাকাতকে বাড়িয়ে দেন। এই সাদাকাতের মধ্যে, চ্যারিটির মধ্যে থ্রেশহোল্ডটাকে আসলে নিসাব বলা হয়। এই নিসাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের দিনার এবং রূপার দিরহাম এই দুটো দিয়ে তিনি এক্সপ্রেস করেছেন। স্বর্ণের দিনারে বলেছেন কারো যদি 20 দিনার থাকে তাহলে তাকে আধা দিনার জাকাত দিতে হবে, আর রূপার দিরহাম দিয়ে তিনি বলেছেন। এবারের লেকচারটা ছিল জাকাত সম্পর্কে। অনেক কিছু না জানা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু হয়তোবা ভুল বুঝতাম যে এটা এইভাবে করলে হয়তোবা হবে, বাট না। তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছি প্রোগ্রামটাতে গিয়ে, খুব ভালো লেগেছে। আর এই তো আমাদের তো ইফতার অলরেডি কমপ্লিট। ওরকম তো আসলে সব জায়গায় ওইভাবে ভিডিও করা যায় না। লাস্ট মোমেন্টে আর কি আমি একটু ক্যামেরাটা অন করেছিলাম। তো আমরা আস্তে আস্তে আর কি বের হয়ে যাব। খাবার দাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ওরকম কোনো কিছুই আমরা এখানে খাইনি, বাসায় যেয়ে খাবো আর কি। কারণ এখানে খাওয়া যায় না, নামাজ পড়তে হয়, সবাই মিলে নামাজটা আদায় করা হয়। তো জাস্ট মুখে একটু খেজুর পানি আর টুকটাক কিছু দিয়ে তারপরে বাদ বাকি যে খাবার সেগুলো আমরা বাসায় গিয়ে তারপরে খাবো। এইদিকে আয়াতের খাবারটা আবার আমাকে দিয়ে গেল। তো ভালো লেগেছে, ওই দিনের খাবারটা খুব মজার ছিল। বাসায় এসে তারপরে আমরা রিল্যাক্সে বসে ইফতারটা কমপ্লিট করেছিলাম। আমরা খাবার দাবার নিয়ে বাসায় চলে আসছি। এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে পেঁয়াজু আছে, আলুর চপ আছে, আর একটা করে জিলাপি ছিল। পেঁয়াজু আলুর চপটা খুবই মজার ছিল। তো দুইজনের 2 প্যাকেট, আয়াতেরও 1 প্যাকেট ছিল। আয়াত মেবি জিলাপি খেয়েছিল, ওর সাথে আবার মিষ্টি ছিল। এখানে আমরা মিষ্টিটা ওইখানেই খেয়েছি।
আর এখানে ছিল হচ্ছে তেহেরি, বাসমতি চাল দিয়ে তেহেরি রান্না করেছে। এত মজা হয়েছে খাবারটা, মানে বলার বাহিরে, খুবই মজা লেগেছে খেতে। তো এখন একদম সুন্দর করে রিল্যাক্সে বসে একটু খাওয়া দাওয়া করবো, কারণ ইফতারটা আজকে একদমই কমপ্লিট করতে পারিনি। আর আমার বাসায় হচ্ছে জুস টুস বানানো ছিল, সেগুলো হচ্ছে আমি একটু টুকটাক বের করে নিলাম সালাদ সহ। তো এটা হচ্ছে আমাদের 18 রোজার ব্লগ। টুকটাক ভাজাভুজি করছিলাম, অনেক দিন পর আপনাদের ভাইয়া বলতেছিল আজকে ভাজাভুজি খাবে ইফতারে, ভাজাভুজি ছাড়া অন্য কিছু খাবে না। তো কি আর করার, ওর জন্য ভাজাভুজি করতেই হলো। এখানে হচ্ছে ছোলা রান্না করেছি, সাথে তো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো তো থাকবেই। আজকে আবার ইফতারে এসেছে ভাবির বাসা থেকে, কলি ভাবির বাসা থেকে, মানে মামুন ভাইদের বাসা থেকে ইফতার এসেছে। তো আমি যখনই ভাজাভুজি করছিলাম ওই মুহূর্তেই ভাবি আর কি ইফতার পাঠিয়েছে। আজকে অনেক বেশি ইফতার হয়ে গিয়েছে। ভাবিও আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, তারপরে সাথে হচ্ছে ফ্রুট কাস্টার্ড, এগুলো সব কিছু দিয়েছে। সব কিছু মিলিয়ে আজকে ইফতার অনেক বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সব কিছু নিয়েই টেবিলে বসেছি, যতটুকু খেতে পারি খাবো, না খেতে পারলে বাকিটুকু রেখে দিব আর কি। আর এদিকে এই যে আমি কিন্তু অলরেডি ভাজাভুজি করতেছিলাম, ওই মুহূর্তে ইফতার আসছে। আর বেগুনি আমি পরে লাস্টের দিকে একটু কমই ভেজেছি, যেহেতু ভাবির বেগুনি ছিল। আর এখানে আমি দুটো ডিম চপও ভেজেছি, ডিম চপ বানিয়েছিলাম, আপনাদের ভাইয়া ডিম চপ খেতে চেয়েছিল। সাথে ছোলা ছিল, আর আগের দিনের জিলাপি ছিল, সেই দুইটা জিলাপি ছিল, এগুলোকে বের করে নিলাম। আর আয়াত হচ্ছে আম খাবে, ওর জন্য ম্যাঙ্গো কেটে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের 18 রোজার ইফতারটাও অনেক ভালো কেটেছে, অনেক ভালো গিয়েছে। হঠাৎ করে ইফতারের টেবিলে বসে তারপরে হচ্ছে মানে চোখে পড়লো যে আজকে যে রামাদান ক্যালেন্ডারটা ওটা চেঞ্জ করা হয়নি। দেন হচ্ছে আয়াত একদম ইফতারের মুহূর্তে ওটা চেঞ্জ করে দিল। আর মোটামুটি মাসাল্লাহ অনেক আগেই আজকে ইফতার মানে রেডি করে তারপরে হচ্ছে টেবিলে বসতে পেরেছি, ভালো লেগেছে অনেক। তো এই তো আমাদের 18 রোজারটা ওইভাবেই কাটলো। সকাল থেকে তেমন কোনো কাজকর্ম তো থাকে না, দেন বিকেল থেকে শুরু হয় আর কি ইফতার বানানো, সেহরি রান্নার প্রিপারেশন, সব কিছু মিলিয়ে। তো আয়াতের চুলগুলো এত বেশি বড় হয়ে গিয়েছে, ওর মাথায় মানে টুপি লাগতেই যায় না। তো সে হচ্ছে টুপি পরতেছিল। তো ঈদের আগেই যে কিছুদিনের মধ্যেই চুলগুলোকে কেটে দিতে হবে ওর। ইফতারের পরে বসে বসে একটু রেস্ট করছিলাম, কারণ ইফতারের পরে তো শরীর একদমই ছেড়ে দেয়, মানে কোনো কাজকর্ম তখন আর করতে ইচ্ছে করে না। তো আমি কি করি, একদম সব কিছু করে গুছিয়ে সিঙ্ক পরিষ্কার করে থালাবাটি যা জমে এগুলো সব ক্লিন করে তারপরে এসে বসে রেস্ট করি। যদি ইফতারটা করে এসে রেস্ট করতে বসি, একদম টেবিলও ক্লিন করা হবে না, বাসনপত্র কোনো কিছুই ক্লিন করা হবে না। তো এসে এখানে বসে আছি, আর এর মধ্যে চোখে পড়লো একদম মানে রুমের ভিতর থেকে আকাশে চাঁদ উঠতেছে এই সময়টা, খুবই ভালো লাগতেছে দেখে। চোখের দেখা তো অন্যরকম, আসলে চোখে যেরকম দেখা যায় মোবাইলে তো কিছুই আসে না, ক্যামেরার মধ্যে কিচ্ছু আসে না। খুবই সুন্দর লাগতেছে দেখে, মাশাল্লাহ মাশাল্লাহ, শান্তি লাগতেছে। তার মধ্যে আমার এই লাইটগুলো যখন জলে নেভে খুবই ভালো লাগে, আসলে রামাদান ফিল হয় আরও বেশি। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।